তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তবে তার আগে কিছু বিষয় তোমাদের বলার আছে এই ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্ট সম্পর্কে। প্রথম হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। এই সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্ন কি আছে? 50 নম্বরের পরীক্ষা 3 ধরনের প্রশ্ন আসে। সর্বোচ্চ বড় প্রশ্ন 5 নম্বর, যেটা 4টে অ্যান্সার করতে হবে। তারপর 2 নম্বরের প্রশ্ন 10টা অ্যান্সার করতে হবে এবং 1 নম্বরের 10টি এমসিকিউ। এই হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। 3টে শিফটে পরীক্ষা। তোমরা জানো যে তোমাদের ইএনভিএস সাবজেক্ট 3টে শিফটে পরীক্ষা হবে, মর্নিং শিফট, ডে শিফট এবং ইভিনিং শিফট। এবং 3টে শিফটের কোয়েশ্চেন পেপার প্রায় আলাদা আলাদা হয়। কিছু প্রশ্ন হয়তো 2-1টা ম্যাচ করলেও প্রায় কোয়েশ্চেন পেপার কিন্তু আলাদা আলাদা হয় প্রতিটা সেটে। সেক্ষেত্রে এখানে তোমাদের প্রশ্ন কিন্তু একটু বেশিই পড়তে হবে। ধরো তোমাদের 5 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এক একটা সেটে যদি 5 নম্বরের প্রশ্ন 5টাও থাকে, সেখানে তোমরা বুঝতে পারছো যে 3টে সেট মিলিয়ে 15টা প্রশ্ন কোয়েশ্চেন পেপারেই থাকছে। তাহলে তোমাদের কি হয়, এই যে পেপারটা একটু ভালো করে পড়তে হবে এবং যা সাজেশন দিয়েছি আশা করি এগুলো পড়লে তোমরা উপকৃত হবে। কারণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সিলেবাসের মধ্যে থেকে বাছাই করে দেওয়া হয়েছে। এবার অনেকের মনে হতে পারে প্রশ্নের সংখ্যা একটু বেশি হয়ে যাচ্ছে। দেখো, প্রশ্নের সংখ্যা বেশি হলেও আমি প্রতিটা ইউনিট থেকে 3টি বা 4টি করে প্রশ্ন 5 নম্বরে স্টার দিয়ে দিয়েছি এবং প্রশ্ন কয়েকটি বেশি আছে, হয়তো প্রতিটা ইউনিটে 6টা 7টা এরকম প্রশ্ন আছে, তবে 3-4টে করে প্রশ্ন আমি স্টার দিয়েছি। এবং এই সাবজেক্টে তোমাদের একটু বেশি পড়তে হবে, কারণটা আমি তো তোমাদের বললাম 3টে সেটে প্রশ্নপত্র হয় এবং কোয়েশ্চেন পেপার সহজ হলেও সাজেশন ভিত্তিক খুব একটা হয় না, ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রশ্ন হয়। তাই এখানে যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো সবটাই করার চেষ্টা করো। বিশেষ করে স্টার দেওয়া প্রশ্নগুলো কোনোভাবেই স্কিপ করবে না। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ সাজেশন আলোচনা করছি, তোমরা দেখো এবং পরীক্ষার কিন্তু বেশি বাকি নেই, প্রস্তুতি কিন্তু শুরু করে দাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশান দেখে নাও। 5 নম্বরের প্রশ্নের সাজেশান, ইউনিট অনুযায়ী সাজেশান দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে পরিবেশ শিক্ষা সংজ্ঞা মানে কাকে বলে? মানব জীবনে পরিবেশ শিক্ষার প্রয়োজনীয়তা বা তাৎপর্য আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, আর যে প্রশ্নগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এই প্রশ্ন কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। তোমাদের প্রথমেই বলে নিয়েছি 3টে সেটে প্রশ্নপত্র হবে, তাই একটু বেশি প্রশ্ন তোমাদের কিন্তু করতে হবে। আর পরিবেশবিদ্যা সাবজেক্টের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে হয়। পরের প্রশ্ন, তিবলিসি ঘোষণা কি? পরিবেশ শিক্ষার ঐতিহাসিক বিকাশে এই ঘোষণার ভূমিকা আলোচনা করো। পরিবেশ শিক্ষা এবং পরিবেশ সচেতনতার মধ্যে তুলনামূলক আলোচনা করো। তারপরের প্রশ্ন, পরিবেশ শিক্ষার মূল দর্শন সংক্ষেপে আলোচনা করো আর পরিবেশ শিক্ষার ধারণা ও পরিধি আলোচনা করো। পরের প্রশ্ন, পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে একজন সাধারণ নাগরিকের ভূমিকা কি হওয়া উচিত? এখানে প্রথম যে 3টি প্রশ্ন আছে এই প্রথম 3টি প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো দেখছো স্টার দিয়ে চিহ্নিত করা আছে। ইউনিট টু প্রথম প্রশ্ন হচ্ছে পরিবেশ সুরক্ষা আইন 1986-র প্রধান বৈশিষ্ট্য উদ্দেশ্যগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972 এর প্রধান উদ্দেশ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপরের প্রশ্ন, পরিবেশ সংক্রান্ত আইন বা নিয়মকানুন প্রয়োগের ক্ষেত্রে প্রধান সমস্যাগুলি কী কী? তারপরের প্রশ্ন, জীববৈচিত্র্য আইন 2000 এর বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, বায়ু দূষণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আইনের মূল লক্ষ্য উদ্দেশ্য, জীববৈচিত্র্য সংরক্ষণ কনভেনশন এর প্রধান লক্ষ্যগুলি কী কী? পরিবেশ সংরক্ষণের নিয়ম ও বিধানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন 3 নম্বর ইউনিট থেকে দেখো, প্রথম প্রশ্ন আছে উন্নয়নমূলক প্রকল্পের কারণে বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসন ও পুনর্স্থাপনের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। তারপর হচ্ছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন বা নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। তারপরের প্রশ্ন, ইকো ফেমিনিজম বা পরিবেশ নারীবাদ বলতে কী বোঝো? পরিবেশ সংরক্ষণে এর ভূমিকা লেখো। পরের প্রশ্ন হচ্ছে পরিবেশ সংরক্ষণের
বিভিন্ন সংস্কৃতি ও লোকায়ত প্রথার ভূমিকা উপযুক্ত উদাহরণ সহ আলোচনা করো। পরের প্রশ্ন, মানব জনসংখ্যা বৃদ্ধি কিভাবে মানব কল্যাণ ও পরিবেশকে প্রভাবিত করে। তারপরের প্রশ্ন, পরিবেশ নৈতিকতা বলতে কী বোঝো, অর্থাৎ এনভায়রনমেন্টাল এথিক্স এর বিভিন্ন প্রকারভেদ সংক্ষেপে লেখো। 4 নম্বর ইউনিট। এবারে 4 নম্বর ইউনিট থেকে প্রথম প্রশ্ন হচ্ছে প্রকৃতি ও মানব সৃষ্ট দুর্যোগের মধ্যে পার্থক্য, এর সঙ্গেই দুর্যোগ সতর্কীকরণ ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। তারপরে প্রশ্ন, দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কী বোঝো, এর বিভিন্ন পর্যায়গুলির সংক্ষেপে আলোচনা করো। তারপরে ভোপাল গ্যাস বিপর্যয় অথবা মিনামাটার বিপর্যয়ের কারণ ও তার পরিবেশগত প্রভাব আলোচনা করো। ঘূর্ণিঝড় আয়লা এর প্রভাব এবং এই ধরনের দুর্যোগে ক্ষয়ক্ষতি প্রশমনের উপায়গুলি আলোচনা করো। তারপরে আছে কেদারনাথ বন্যা সংগঠিত হওয়ার কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। নেক্সট আছে বিপদ মানে হ্যাজার্ড, ডিজাস্টার মানে হচ্ছে দুর্যোগ, রিস্ক মানে হচ্ছে ঝুঁকি এবং দুর্বলতার মৌলিক ধারণাগুলি স্পষ্ট করো। এবার 5 নম্বর ইউনিট অর্থাৎ শেষ ইউনিট থেকে প্রথম প্রশ্ন হচ্ছে পরিবেশ সুরক্ষা এবং পরিবেশ সচেতনতা বিস্তারের মানে বিভিন্ন এনজিও এবং সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা। পরের প্রশ্ন হচ্ছে পরিবেশ শিক্ষার শিক্ষণ পদ্ধতি, ইকো ক্লাব, ক্ষেত্র সমীক্ষা এবং প্রদর্শনীর গুরুত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন, প্রথাগত এবং আনুষ্ঠানিক পরিবেশ শিক্ষার মধ্যে পার্থক্য। নেক্সট, পরিবেশ সুরক্ষায় কুইজ, বিতর্ক সভা এবং সেমিনারের ভূমিকা। আর শেষ প্রশ্ন, আজীবন শিক্ষার প্রক্রিয়া হিসাবে পরিবেশ শিক্ষার ভূমিকা মূল্যায়ন করো। এই ছিল তোমাদের সাজেশন।